বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, মানিকগঞ্জ 2 আসন যেটি সিঙ্গার, হরিরামপুর এবং মানিকগঞ্জ সদরে ভাড়ালিয়া এবং হাটিপাড়া 2টি ইউনিয়ন নিয়ে গঠিত, সেই এলাকা 2026 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, যোগ্য পিতা যোগ্য সন্তান ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম খান শান্ত। উপস্থিত আছেন আমাদের পৌরসভা সভাপতি পৌর বিএনপি শাহ মাইনুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির সহ রিয়াজ ভাই সিঙ্গার সমিতি যিনি সাধারণ সম্পাদক সহ হাকিম ভাই সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত, নেতৃবর্গ আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন যে পাশাপাশি 2টি এলাকা, 2জন ব্যক্তি যারা আগামীতে বিএনপি মনোনয়ন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছে, তারা আজকে একই মঞ্চে দাঁড়িয়ে আমরা দলের কথা এবং ভোটের কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবং একথা বলা অপেক্ষা নাই, এবং আমরা সবাই উপলব্ধি করি যে আমাদের 2জনের সাথে কিন্তু অনেক কিছু মিলও আছে। আমরা 2জন বিএনপি করি, আমরা পারিবারিকভাবে আমার আব্বাও বিএনপি সংসদ সদস্য ছিল, শামসুল ইসলাম নয় মেয়া সাহেব উনিও আপনাদের এলাকার সংসদ সদস্য ছিল, সম্মানীয় ব্যক্তি ছিল, এখনও তার অনেক ফলোয়ার আছে যারা তার কথা বলে, আমাদের কাছে নানা গল্প বলে। এবং 2001 সালে আমি সংসদ সদস্য ছিলাম, শান্তু ভাইও সংসদ সদস্য ছিল, এবং 2জনের হ্যাবিটের মধ্যে অনেক মিলও আছে। তার তো যা হ্যাবিট সেটার মধ্যে নামের মধ্যেই আছে শান্ত ভাই শান্ত। হ্যাঁ, তো এখন আমরা যে এই যে একটা রাজনীতি এতদিন ধরে এখনও টিকে আছে, এটাই কিন্তু বিশাল একটা ব্যাপার। আপনি যাই বলেন, বিএনপিতে যত রকম নানা রকম নেতৃবৃন্দ আসছে, হাঁটি হাঁটি পা পা করে 2001 সালে এমপি হয়েছে, 2001 সালে পরে আজকে কত আবার 26 সালে 25 বছর পরে আবার আমরা ইলেকশন করতেছি। আজকে আওয়ামী লীগ আমাদের উপর যে অত্যাচার করেছে, যে জুলুম করেছে, এখনও আমাদের যে মহান আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, এখনও সুস্থ আছে, এটাই তো একটা অনেক বড় নিয়ামত আমি মনে করি। অনেকে তো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, অনেকে অসুস্থ হয়ে এই রাজনীতি অঙ্গনে মানে সক্রিয়ভাবে নাই। তো সেই জায়গাটা যে আমরা এখনও টিকে আছি, মানে এটাও তো একটা বিশাল নিয়ামত। আজকে আমরা এখানে এমন সব ব্যক্তিবর্গকে ডেকেছি, বেশিরভাগ সাভারে ভোটার, কিন্তু আপনাদের আবার কিছু কিছু আছে সিঙ্গারে ভোটার, কিন্তু আপনারা সবাই বিএনপি পতাকা তলে ঐক্যবদ্ধ। এবং যাতে যে যেখানেই থাকে, যে যেখানে ভোট দেখ, ধানের শীষ প্রতীকেই যেন দেয়, সেই জন্য এক মিটিংয়ে আমরা 2টা কাজ করে ফেলতেছি। কারণ আমাদের মূল লক্ষ্য হলো বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট চাওয়া। আপনার যেখানে ভোটার এটা আমার জানার দরকার নাই, আমি অনুমান করে ধরে নিচ্ছি যেখানে বেশিরভাগ সাভারে ভোটার। সেজন্য আজকে আমরা 2 ভাই এখানে আসছি, শান্তবাবু 2 ভাই ধানের শীষে ভোট চাই, স্লোগান হলো এইটা। আজকে দেখেন, আমি অনেকে 2-1জন আমার আব্বার নাম বলেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বাবার সাথে সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, বাবার সাথে রাজনীতি করেছেন, নানা রকম স্থিতি আছেন, রিয়াজ ভাই সহ। আমি শ্রদ্ধা করে কৃতজ্ঞতার সাথে তাদের স্মরণ করছি। এবং এই হাঁটি হাঁটি পা পা করে আজকে সেই ঐতিহ্য ধরে রেখে এখন আপনাদের সাথে আমিও সুসম্পর্ক রাখার চেষ্টা করছি। আমি ছোট্ট করে বলি যে আমরা কেন মানুষের কাছে যে ভোট চাবো, কেন বিএনপিকে ভোট দিতে হবে। বিএনপিকে ভোট দিতে হবে এই মার্কা টাকা জিয়া পরিবারে। পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক পরিবার পাওয়া যাবে না যে পরিবারের উপর 17 বছর ধরে এরকম নির্যাতন হয়েছে। আজকে দেখেন একটা মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে প্রথমে 5 বছর, পরে আরও 5 বছর, 10 বছর শাস্তি দিল। এবং 2 বছর যে কারাগারে আমি ছিলাম, এরা অনেকেই ছিল, সেই কারাগারে তাকে একাই, আর কেউ ছিল না, 2 বছর আটকে রাখা হলো।
এবং অনেক রকম আমাদের সন্দেহ আছে যে তাকে সেখানে কীরকম মানসিক পীড়া দেওয়া হয়েছে, আরও অনেক কিছু করেছে কিনা। আজকে আমাদের নেত্রী অসুস্থ, এটাকে এমনি এমনি 80 বছরে একজন রাজনীতির নেতাকে এরকমভাবে যদি দমন পীড়ন করা হয় মানসিকভাবে, যে গণতন্ত্রের 91 সাল থেকে এই দেশে গণতন্ত্রের প্রবক্তা নতুন করে গণতন্ত্রকে সামনে নিয়ে আসছে, যেখানে আগে অনেক কিছু ছিল, তো সেই নেত্রীকে আপনি শান্তিতে থাকতে দিলেন না। এবং আজকে যে অসুস্থ অনেক কিছু তার কারণে, কারণ সে তাকে কি করেছে আমরা সব কিছু তো জানি না। তাই আজকে এরকম একটি প্রেক্ষাপটে আজকে জিয়া পরিবার ধানের শীষ, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধানের শীষ প্রতীকে এই দলের জন্য নির্ধারণ করেছেন। উনি 78 সালে 1 সেপ্টেম্বর দল প্রতিষ্ঠা করেছেন। 79 সালে 260টি আসন নিয়ে বিএনপি মানে সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টের সদস্য হয়েছে। তারপর হাঁটে হাঁটে 82 7কে ভোট দিয়েছে, তিনি সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া 30 মে 81 সালে মারা যাওয়ার পরে 91-এ খালেদা জিয়ার নেতৃত্বে এই দল ক্ষমতায় এসছে। আবার 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বে এই দল ক্ষমতা আসছে এবং আমাদের নেত্রী যতবার ইলেকশন করেছে, যতগুলা সিটে, 5টা 3টা সব সিটে সে বিজয় হয়েছে। এই জায়গায় বাংলাদেশে কোনো নেতার নাই। এবং দেখেন তারেক রহমান, আমি জেলা সভাপতি ছিলাম, আমাদের সাথে অনেক রকম আলোচনা হয়েছে ফোনে, স্কাইপিতে, এবং এমনভাবে সে দিয়েছে যে সকাল থেকে শুরু করেছে রাত 12টা পর্যন্ত সে মিটিং করছে বিভিন্ন জেলার সাথে, সীমাহীন। আমরা পার্থক্য জানি না। আজকে তার কারণে এই দলকে তো ভাঙতে পারে নাই, এই দল থেকে তো কেউ যায় নাই। আজকে শেখ হাসিনা যত জুলুম অত্যাচার করেন, আমরা জেল খেটেছি, পালিয়েছিলাম, এই দল থেকে যাওয়ার কোনো ইচ্ছা কারোই হয় নাই। এত কিছু করেছে কিন্তু দল ভাঙতে পারে নাই, দলের ক্ষতিও করতে পারে নাই। আজকে 18 কোটি মানুষ অপেক্ষা প্রহর গুনছে যে এই নির্বাচনে জিয়া পরিবারে যে অত্যাচার হয়েছে, 111-এ আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে উপর থেকে ফেলে দিয়েছে 2 হাত 2 পা বাঁধা অবস্থায়, তারা চেয়েছিল সে পঙ্গু হয়ে যাক কিংবা মারা যাক। কিন্তু দেখেন আল্লাহ উস্তিরায় সে এখনও সুস্থ আছে। আমরা আশা করছি উনি হয়তো ডিসেম্বর মাসেই চলে আসবে আমাদের মাঝে। তো এই পরিবারে এই প্রতীক যারা এত কষ্ট করেছে, কেন কষ্ট করেছে? যাতে মানুষের অধিকার, ভোটের অধিকার, এবং এই দলকে যারা ভালোবাসে, তাদের নেতৃত্বে আস্থাশীল, তারা তাদের দিকে তাকিয়ে আছে। আর দ্বিতীয় কারণ, আজকে আপনারা অনেকে মামলা খেয়েছেন কিংবা খান না, কিন্তু আপনার সন্তান খেয়েছে, আপনার ভাইয়ের ছেলে খেলেছে, আপনার ব্যবসায় ক্ষতি হয়েছে, আপনারা কোনো জায়গায় ভালোভাবে চাকরি করতে পারে নাই, রিয়াজ ভাই বললো তাকে জয়েন করে দেয় নাই। বিএনপির নাম শুনলে জুলুম অত্যাচার করেছে, লক্ষ লক্ষ মানুষকে, অনেকে খুন হয়েছে, হত্যা করা হয়েছে, রিমান্ডের টর্চার করা হয়েছে। আপনার আশেপাশে অনেক ঘটনা, কারণ যেহেতু সিংগাই সবাই একটা বিএনপি বেল এলাকা, আমরা কেউ শান্তিতে ছিলাম না। নিজের ক্ষতি না হলে পাশের বাড়ির ছেলেটাকে যখন ধরে নিয়ে গেছে, তাকে যখন পিটাইতে নিয়ে গেছে, কষ্ট মনে লাগছে। এই কারণে যারা এমন জুলুম অত্যাচার সহ্য করেছে তাদের প্রতি আপনাদের সহানুভূতি থাকাই উচিত। এবং সেই কারণেই এইবার বিএনপিকে ভোট দিতে হবে, কারণ 1500 ছাত্র জীবন দিচ্ছে, শহীদ হয়েছে এমনি এমনি না। আমরা যেটা পারি না, এই বিএনপি শহরে বড় বড় দল, কিন্তু তারা কিন্তু সেটা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিল। 25,000 আহত হয়েছে, পঙ্গু হয়েছে, 1 হাত নাই, 1 পা নাই, 2 হাত নাই, 2 পা নাই, এবং তারা অনেক অসুস্থ। তারা কেন কষ্ট করলো? ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, যে দেশকে লুইটা পুইটা শেষ করে ফেলতেছে। এর জন্য তো 71 সালের স্বাধীনতার যুদ্ধ হয় নাই, 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনে নির্যাতিত হয়েছে। কেন? এর নাম গণতন্ত্র, এর নাম স্বাধীনতা। তো আবার নতুন করে আমার স্বাধীনতার স্বাদ পেলাম। তো ভোটের মাধ্যমে এটা যেন ঠিক থাকে, যোগ্য দলের কাছে, যোগ্য ব্যক্তির কাছে যেন দায়িত্বটা অর্পিত হয়, সেজন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। এরা গোপনে গোপনে কি কোরআন শরীফ নিয়ে, কাকে কোন কথা বলে, বেহেশতের চাবি দিয়া কত কিছু বলে ভোট নেওয়ার চেষ্টা করছে। আমরা যদি সতর্ক না থাকি, নীরবে নিবিত অনেক ক্ষতি হইতেও পারে। তাই আমরা যার যার দায়িত্ব নিয়ে এখন থেকে আমরা মাঠে ময়দানে থাকবো। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী, বয়স 80 বছর। উনি এক জায়গায় বলেছেন, কয়েকবার কঠিন মরণাপন্ন থেকে ফিরে এসছেন। জন তারেক রহমান তাকে বলেছেন, আমরা কোনো কিছু হলে তুমি আবার ইংল্যান্ডে আসো। বলছে আমার চিকিৎসা বাংলাদেশে হবে। আমি জীবন দশা আরেকবার দেখে যেতে চাই যে ধানের শীষ একটা জনপ্রিয় প্রতীক, এবং আমার স্বামী যে দল তৈরি করেছে, একাধিকবার যে দলকে ক্ষমতা আনেছে জনগণ, আমি জীবন দশা আরেকবার দেখতে চাই এই দল এখনও জনপ্রিয়, মানুষ ধানের শীষে ভোট দিয়েছে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। অতএব আমাদের নেতৃত্বকে তাকে
এই নির্বাচন আমাদের সবাই জীবন বাজি রেখে কাজ করতে হবে এবং বিএনপিকে শান্তবাইকে মানিকগঞ্জ দিয়ে এবং ঢাকা 19-এ ডাক্তার সাহেবকে বিজয় করে খালেদা জিয়া তারেক রহমানকে শক্তিশালী করে দেখিয়ে দিতে হবে বিএনপি জনপ্রিয়তা একটুও কমে নাই। এই বিএনপি আগের থেকে অনেক বেশি শক্তিশালী। পরিশেষে 7.5 লাখ ভোটার, এখানে মানিকগঞ্জে 4,70,000 ভোটার। আমাদের অনেক ভাসমান ভোটার আছে, আমাদের এর জন্য দিন রাত কষ্ট করতে হচ্ছে। আমি আশাবাদী, আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের ভোটে সংসদ সদস্য হয়ে আপনাদের পাশে, আপনাদের কল্যাণে আমি যেন কাজ করতে পারি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য যাচ্ছে আজ